আমরা সবাই চলে গেছিলাম ঝাপানের মেলায়। কোথাকার ঝাপানের মেলায় গেছি, কি কি কিনেছি, পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই তোমরা বুঝে যাবে। চলো প্রথম থেকে শুরু করা যাক। ফার্স্টেই রেডি হয়ে নিয়েছিলাম। টপের লিঙ্ক লাগলে কমেন্ট করো, আর টপটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ফার্স্টেই আমি দোকানে চলে এসেছিলাম, আর বোনের হাতে দেখো কেক। যেহেতু আজকে শ্রাবণ মাসের সংক্রান্তি, আর এই সংক্রান্তিতেই সোমরা বাজারে খেদাই বুড়ি ঝাপান হয়। আজকে ছিল আমার দাদার বার্থডে, তার জন্য নেওয়া হয়েছিল কেক আর ক্যান্ডেল। দেখতেই পাচ্ছ মেলায় ঢুকতেই কি ভিড় আর কত দোকান বসেছে। তারপর আমরা চলে গেছিলাম ঠাকুরের কাছে, ঠাকুরকে নমস্কার করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ এখনও কিন্তু পুজো হচ্ছে। এই যে হলো ঠাকুর। তো এই পুজো ঠুজো হচ্ছে, এইসব দেখে চারিদিকে দেখি মাইক বাজছে, বক্স বাজছে। যেহেতু ডালায় ডালায় পুজো নিয়ে আসা হয়, এখানে প্রতিযোগিতাও হয়। যাদের ডালা পুজো বেশি সুন্দর হবে তাদের প্রাইজও দেওয়া হয়। এই সব দেখতে দেখতে চলে গেছিলাম মেয়েদের আকর্ষণের জায়গায়, যেটা দেখলে চোখ আটকে যায়। সাজার জিনিসের দোকান, কানের, এভরিথিং। কি আমার শুধু না, সবারই চোখ আটকে যায়। তো এখান থেকে কিনে নিয়েছিলাম আমার মেয়ের জন্য চাবির রিং। আমার মেয়ে আবার পিঙ্ক কালারের চাবির রিং নেবে। বার্গেনিং করছিলাম, উনি বলল 60 টাকা, আমি বলছি 50 টাকা। বাট বার্গেনিংয়ে আমি হেরে গেছি ভাই। বার্গেনিং আমার দ্বারা হবে না, 60 টাকাই দিতে হলো। কিন্তু আমার মেয়ে কিনবেই, বাধ্য নয়, কাঁদছে, কি করব। মেলা স্টার্টিংয়েই ওর এটা পছন্দ হয়ে গেছে। যেহেতু বাবুরও এরকম স্পাইডারম্যানের রেড আছে, ওরও চাই। দুই ভাই বোন একই। তারপর নিয়েছিলাম এই রিংগুলো। কেমন লাগছে অবশ্যই জানিও। আমি একটা নিয়েছি, বোনকে একটা কিনে দিয়েছিলাম। তারপর আমার মেয়ে বলল যে এটাই চড়বে, তো চড়ালাম। দেখো ওর সাথে অনেক বাচ্চাই চড়ছে এই গাড়িগুলো। আমাদের বেলায় এইসব কিছুই ছিল না, তাই ওর শখগুলোই পূরণ হোক। এরপর দেখা হয়ে গেছিলো একটা জামাইবাবুর সাথে। জামাইবাবু আমাকে বলছে যে কেমন আছো, সব কথাবার্তা ভালো আছি এইসব বলে চলে গেছিলাম বাচ্চাগুলোর জন্য কিছু কিনতে। এখান থেকে কিন্তু আমরা অনেক কিছুই কিনেছি। পুরো ভিডিওটা দেখবে, তাহলেই বুঝে যাবে কি কি কিনেছি। বাবুর মিমি বাবুকে কিছু কিনে দিল, আমি বাবুর জন্য, জেনি বিড়ালের জন্য কিছু কিনলাম। এই মাছগুলো কিনেছি, ছিপ দিয়ে তোলা যায়। বাচ্চার জন্য কি নেব বলো, যাই নিয়ে যাব একটু পরে দেখব ওটাই ভাঙা। এরপর এই শিব ঠাকুরগুলো দেখে আমার চোখ আটকে গেছে। বাট মেলার শিব ঠাকুরগুলো ভাই সিমেন্টের তৈরি, কিছুদিন ঘি মধু মাখালেই কালার উঠে যায়, তাই এখান থেকে আমি কোনোদিনও কিনি না। এরপর মার জন্য বাদাম নিয়ে নিলাম, মা বলছিল বাদাম খাবে মেলায় গেলে। তারপর জেনি বনি দুজনা মিলে এই খেলনা বাটিগুলো বাজছিল যে খেলনা নেব। তো ওরা কিন্তু খেলনা বাজছে, খেলনা মেলনা নিয়ে বলল যে চাউমিন খাবো। আমার কাকার দোকানে 2 প্লেট চাউমিন অর্ডার দিয়ে চলে এসেছিলাম ফুচকা খেতে সোমরা বাজারে। এই মহিলাটির ফুচকা কিন্তু খুবই ভালো খেতে, তোমরা একবার ট্রাই করো। টাটা, বাই বাই। ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে